বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সেকেন্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথ থেকে নাম্বার সিস্টেমের একটি অঙ্ক করাচ্ছি। নাম্বার সিস্টেমের আজকে করাবো বর্গমূল নির্ণয়। বর্গমূল নির্ণয়ের যে বেশ কয়েকটা পদ্ধতি মানে অঙ্ক আমরা করেছি আগেও। আজকে একটা নতুন নিয়মের একটা অঙ্ক করাচ্ছি। নতুন একটা নিয়ম, নতুন অঙ্ক, এই টাইপের অঙ্ক আসতে পারে। আমি এমনভাবে অঙ্কগুলো করাচ্ছি যাতে তোমাদের কোনো নিয়মই বাদ না যায়। আজকে একটা নতুন নিয়ম করাচ্ছি। দেখো, বর্গমূল নির্ণয় করো দিয়ে প্রশ্ন দেওয়া আছে এটা 2x প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এটা ছিল আমাদের প্রশ্ন। আমরা এই রাশিটাকে এখন কী করব, বর্গমূল নির্ণয় করে দেখাবো। তো এখানে এর আগের অঙ্কগুলোতে আমরা প্রত্যেকটাতে ডান পাশে এক্স প্লাস আই ওয়াই রুট ওভার চিহ্ন দিয়ে, বা যেটা বর্গমূল নির্ণয় করতে বলেছে ওটাকে রুট ওভার চিহ্ন দিয়ে ডান পাশে এক্স প্লাস আই ওয়াই লিখতাম। কিন্তু এখানে আমরা এক্স প্লাস আই ওয়াই লিখতে পারবো না। কেন? কারণ বাম পাশে দেখতে পাচ্ছ অলরেডি দেওয়াই আছে 2x প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, কারণ বাম পাশে এক্স দেওয়াই আছে। তো বাম পাশে যদি এক্স দেওয়া থাকে তাহলে ডান পাশে আর এক্স ধরতে পারবো না। এই জন্য আমরা এখানে ধরলাম কি, রুট ওভার 2x প্লাস আই এক্স স্কোয়ার মাইনাস 1 সমান এ প্লাস আই বি। এ প্লাস আই বি ধরতে হবে। এর আগে যেমন চলক ছিল আমাদের এক্স ওয়াই ধরতাম, এখন চলক ধরতে হবে এ আর হচ্ছে বি। এই এ আর বি এর মান আবার আগের মতো করে আমরা নির্ণয় করব। এখন দেখো, উভয় পাশে বর্গ করে দিব। তাহলে বর্গ করলে কী আসবে, রুট ওভার 2x প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। আর এটার উপর কী ছিল, বর্গ চিহ্ন ছিল, রুট ওভার চিহ্ন ছিল। রুট ওভার চিহ্নটা আমরা কী করলাম, সম্পূর্ণটার উপর রুট ওভার চিহ্ন তুলবার জন্য বাম পাশে এবং ডান পাশে কী করে দিলাম, বর্গ করে দিলাম। এখন এ প্লাস আই বি হোল স্কোয়ার বর্গ করে পাশে নোট দিয়ে দিলাম বর্গ করে। পরের লাইনে এসে এই রুট ওভার চিহ্ন আর এই স্কোয়ারটা উঠে যাবে, থাকবে 2x প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান দিয়ে লিখব এ প্লাস আই বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab ইন্টু আই প্লাস আই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। পরের লাইনে এসে এই আই স্কোয়ারের জায়গায় শুধু মানটা বসবে, আই স্কোয়ারের মান -1। বাম পাশে কোনো চেঞ্জ নাই, 2x প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। আর ডান পাশে এ স্কোয়ার প্লাস 2ab ইন্টু আই প্লাস -1 ইন্টু বি স্কোয়ার। এই যে -1 জায়গায় আমরা লিখতে পারবো -1 আর হচ্ছে বি স্কোয়ার গুণ করে কী হবে, মাইনাস বি স্কোয়ার। তো মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার, এ দুটোকে একবারে লিখে দিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস কত, 2ab ইন্টু আই। এখন বাস্তব আর কাল্পনিক অংশদ্বয় সমীকরণ আকারে সাজাবো। বাস্তব ও কাল্পনিক অংশ সমীকরণ আকারে সাজিয়ে পাই আগের অঙ্কের মতোই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 2x, এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। আর 2ab সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 1, মানে এই অংশ সমান সমান 2x আর এই অংশ সমান লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 1। এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ, আর এটাকে দিলাম কত, 1 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর সমীকরণের বাম পাশে ডান পাশে দেখতে পাচ্ছি কী চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন আছে, কিছু নয় মানে প্লাস চিহ্ন দেওয়া আছে। তো এটা আমাদের কাজে লাগবে পরে। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা, তারপর লাইনে আমরা লিখবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2ab হোল স্কোয়ার। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান জানি 2x, আর 2ab হোল স্কোয়ার, 2ab মান জানি এক্স স্কোয়ার মাইনাস 1। এই যে এখান থেকে এই দুটো মান আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরে এখানে আসবে 2x হোল স্কোয়ার মানে কি 4x স্কোয়ার, আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এক্স স্কোয়ার তারপর আবার স্কোয়ার, তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার 4 আর মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1, তোমার 2x স্কোয়ার, আর প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে 1-এর উপর স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার দিলে 1ই আসবে। এবার এখান থেকে 4x স্কোয়ার থেকে 2x স্কোয়ার বাদ যাবে, 4x স্কোয়ার থেকে 2x স্কোয়ার বাদ দিলে আসবে কত, প্লাস 2x স্কোয়ার। এখানে 1 ছিল 1ই থাকবে। এখানে আবার সূত্র হয়ে গেছে কী করে, এক্স স্কোয়ার টু দি স্কোয়ার, এক্স স্কোয়ার এর উপর আবার স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4, আর এখানে 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে আছে এখানে। তো ওটাই আমরা করলাম এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এবার বাম পাশে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান ডান পাশে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। উভয় পাশে আমরা যদি বর্গ করে দিই, বর্গমূল করে দিই, তাহলে কী আসবে, এই স্কোয়ার আর এই স্কোয়ারটা উঠে যাবে, গিয়ে থাকবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 1। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 প্লাস 3 করে পাই 1 আর 3 যোগ করে দেবো, তাহলে কী আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 2x, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 1। এখান থেকে দেখতে পাচ্ছি বি স্কোয়ার কাটা, আর নিচে আসবে 2a স্কোয়ার সমান সমান কত আসবে, এই পাশে একদম সাজিয়ে লিখলাম এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1।
এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে আছে এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তার মানে এক্স প্লাস 1 হোল স্কোয়ার। আর এখানে 2টা গুণাকারে ছিল, ডান পাশে নিয়ে গিয়ে ভাগ করে দিলাম। এবার পরের লাইনে এসে এ স্কোয়ার মান যদি এটা হয় তাহলে এ সমান কত আসবে, সম্পূর্ণটার উপর রুট ওভার চিহ্ন দিয়ে দিলাম, রুট ওভার এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই 2। নিচে প্লাস মাইনাস চিহ্ন সামনে আসবে, আর এখানে এক্স প্লাস 1 হোল স্কোয়ার ছিল, আর এই রুটটা থাকার কারণে এই স্কোয়ারটা উঠে যাবে, থাকবে শুধু এক্স প্লাস 1, আর নিচে আসবে রুট ওভার 2। এই রুট 2টাকে আমরা নিচে না দেখিয়ে একদম সামনে এই আকারে দেখালাম, প্লাস মাইনাস 1 বাই রুট 2, আর এখানে এক্স প্লাস 1। এক্সের মান পেয়ে গেছি, এর মান পেয়ে গেছি। এবার এখান থেকে 3 মাইনাস 1 করে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 1, আর নিচে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত, 2x। 3 থেকে 1 বিয়োগ করছে, এটা 3 নম্বর সমীকরণ, আর এটা ছিল 1 নম্বর সমীকরণ। এখন এখানে আমাদের যেহেতু বিয়োগ করছে চিহ্ন চেঞ্জ করতে হবে আগের মতোই, প্লাস মাইনাস, মাইনাস ছিল প্লাস, এখানে প্লাস ছিল মাইনাস। এবার এখান থেকে এ স্কোয়ার কাটা থাকবে 2b স্কোয়ার, আর ডান পাশে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। বিয়োগ করলাম আমরা এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x, একদম সাজিয়ে লিখেছি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এবার এখান থেকে বি স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই 2। এবার পরের লাইনে এসে বি স্কোয়ারের মান যদি এটা হয় তাহলে বি সমান কত আসবে, সম্পূর্ণটার উপর রুট ওভার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই 2। এবার প্লাস মাইনাস চিহ্ন দিলাম, আর এই রুট ওভার থাকার কারণে এক্স মাইনাস 1 হোল স্কোয়ারের চিহ্নটা, এই স্কোয়ারটা উঠে যাবে, থাকবে এক্স মাইনাস 1, আর নিচে আসবে রুট ওভার 2। আচ্ছা, রুট ওভার 2 এটাকে আমরা এখন সাজিয়ে লিখলাম আগেরটার মতোই, প্লাস মাইনাস রুট 2টাকে নিচে না দেখিয়ে 1 বাই রুট 2 দেখালাম, আর এক্স মাইনাস 1টাকে সামনে দেখালাম এক্স মাইনাস 1। আচ্ছা, এক্সের তাহলে আমরা এখান থেকে এর মানও পেলাম, বি এর মানও পেলাম। এখন সেই প্রথম লাইন যেটা ছিল আমরা লিখছিলাম, মনে করি যে রুট ওভার 2x প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সমান এ প্লাস আই বি, এই মানটা আমরা এখন আবার উঠাবো এখানে। একদম প্রথম লাইনটা উঠলাম আবার, নির্ণেয় বর্গমূল কথাটা লিখবো রুট ওভার 2x প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সমান এ প্লাস আই বি। আচ্ছা, এ প্লাস আই বি এটা লিখলাম, লিখার পর এর জায়গায় এর মান বসিয়ে দিলাম, আর বি এর জায়গায় বি এর মানটা বসিয়ে দিলাম। এখন প্লাস মাইনাস 1 বাই রুট 2 প্লাস মাইনাস 1 বাই রুট 2 দুটোতেই আছে, সুতরাং প্লাস মাইনাস 1 বাই রুট 2টাকে আমরা কী করবো, সামনে কমন নিয়ে নিব। তো প্লাস মাইনাস 1 বাই রুট 2 সামনে কমন নিলাম, তাহলে কমন নিলে ভিতরে থাকবে কি এক্স প্লাস 1, আর মাঝখানে প্লাস চিহ্ন আসবে কেন, কারণ 2 নম্বর সমীকরণের ডান পাশে প্লাস চিহ্ন ছিল, তাই মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। আই যেমন ছিল তেমনই থাকলো এখানে, আর এক্স মাইনাস 1 থাকবে, এক্স মাইনাস 1 রেখে দিলাম। এটাই ছিল আমাদের অঙ্ক, এটা আনসার। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।